Hello friends, welcome to my YouTube channel. Welcome to another exciting episode of Tips and Technology and Unboxing. তো এবারের ভিডিওটা হবে একটু DIY মানে ডু ইট ইয়োর সেলফ। তো এবার নিজে কিছু বানাবো আজকে। তো কি বানাবো সেটা তোমাদেরকে বলি যে আমার স্টুডিও সেট আপ করেছি আগের বারে দেখেছো যে গ্রিন স্ক্রিন এনেছি। স্টুডিও সেট আপ বলতে কি আর বাড়িতেই জাস্ট সেট আপটা করা ঘরের মধ্যে আমার রুমে। তো এখানে আছে যে গ্রিন স্ক্রিন করেছি, এর আগের দিন তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলেছি। জিজ্ঞেস করেছিলাম যদি আরও ডিটেলসে জানতে চাও কি না, তো কমেন্ট করবে, জানাবে এর আগের ভিডিওতে। ওটার বিষয়টা ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো, আর ওপরে আই বাটনে দিয়ে রাখবো, দেখে নিও। আর আজকের বিষয়টা হচ্ছে যে সবথেকে চিপেস্ট আমি লাইট বানিয়েছি মানে কি, এটা আমার কাছে আগে ছিল। তো সফট বক্স লাইট, সফট বক্স নয়, জাস্ট এরকম একটা কিনতে পাওয়া যায় যে ল্যাম্পের গার্ডগুলো, একটা হোল্ডার 10 টাকা, কিছু 4-5 গজ মতন তার, 5 টাকা করে প্লাস্টিকের তার নিয়ে নেবে গজ, একটা প্লাগ পয়েন্ট 12 টাকা নেবে। আর লাগবে হচ্ছে তোমার একটা এলইডি বাল্ব। যদি তোমার কাছে 9 ওয়াট বা 10 ওয়াটের একটা থাকে তো খুব ভালো কথা। আর আমার কাছে একটা স্মার্ট বাল্ব আছে যেটা হচ্ছে ওয়াইফাই স্মার্ট অ্যাম্বিয়েন্স 6500K 10 ওয়াট এলইডি বাল্ব। তো ওই বাল্বটাকে আমি বার করে নিচ্ছি। এখানে আগে এগুলোকে সব ওয়্যারিংগুলো করে নেবে। যদি তোমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিং করতে না পারো বা না জানো, বিষয় নিয়ে কোনো আইডিয়া না থাকে, তাহলে নিজে করতে যেও না, কারোর হেল্প নিয়ে করো অন্তত, কারণ ইলেকট্রিকের বিষয় তো সেই জন্যই বলা। এখানে আমি বাল্বটা বার করলাম। আর এর বিষয় হচ্ছে আনবক্সিংয়ের ভিডিও করেছিলাম এই বাল্বটার আগে, তো সেটা হচ্ছে আনবক্সিংয়ের ভিডিওটাও দেওয়া থাকবে ডেসক্রিপশনের আইতে এইখানে। তোমাদের এবার বাল্বটা আমি এখানে অ্যাসেম্বল করছি, এরভাবে লাগিয়ে নেবো জাস্ট। তো এবার দেখে নিই লাইন দিয়ে বাল্বটাকে। তো লাইন দেবো, আমার এই পেছন থেকে লাইনটা বার করব। তো আমি তারটাকে খুলে নিয়ে আগে নিয়ে এটাকে কোথাও সেট আপ করতে হবে। তো আমি এখান থেকে নিচে দিয়ে বার করে নিচ্ছি লাইনটা। এখানে দিয়ে নিলাম। এই তো বহুত ব্রাইট লাইট দেখতে পাচ্ছ তোমরা। তো এটা আমি ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আর হ্যাঁ, যখন এডিটিং করবে তখন একটু তার ফারগুলো একটু দূরেই রাখবে, কারণ ইলেকট্রিসিটি তো কখন ভিডিও বানাতে খেয়াল থাকবে না। তো এই হচ্ছে লাইট, দেখে বুঝতে পারছো তার দিয়ে কানেকশন করা। তো এবার দেখো গ্রিন স্ক্রিনের কাজ করালে আমি এখানে আমার ক্যামেরার এখানে সেট আপ করবো লাইটটাকে, দেখি কোথায় লাগানো যায়। ট্রাইপডের মধ্যেই হয়তো বসিয়ে দেবো। এখানে কিছুভাবে দেখতে হবে কীভাবে আটকানো যায় এটাকে। তো বিশাল ব্রাইট লাইট লাগছে। এক্সপোজার লক করে রেখেছিল, সেই জন্য লাইটটা অ্যাডজাস্ট হচ্ছিল না অটো। তো এখানে দেখতে হবে লাইটটাকে কীভাবে লাগানো যায়। এখানে দেখতে হবে যে কী করে লাইটটা লাগানো যায়, বা নাহলে আমি এরকমভাবে নিচে রেখে দিলেও হবে না। নিচে রাখলে এখানে মেঝেতে রাখলে ভালো আসবে না। এবার আমাকে এর সোজাসুজি করতে হবে এরকমভাবে, যাতে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে কাজ করাতে পারি। দেখতে পাচ্ছ লাইটটা কতটা এফেক্টিভ হচ্ছে, কতটা পরিষ্কার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো আসছে, তো গ্রিন স্ক্রিনের জন্য সেটা ঠিক নয়। তো একটু এটাকে শ্যাডোটাকে ওভারকাম করার জন্য আমাকে ঠিক করতে হবে। এরকমভাবে লাইটটা তোমার এখানে দাঁড় করে দিলে কিছু দিয়ে, একটা ডান্ডা বা একটা লাঠি দিয়ে কিছু দিয়ে এরকম দাঁড় করাতে হবে। তো এইভাবে লাইটের সেট আপ। দেখো লাইটটা আমি এদিক ওদিক নাড়াচ্ছি, সেই কারণে তোমার ছবিটা অ্যাডজাস্ট হচ্ছে অটোমেটিক, যেহেতু আমি এক্সপোজার লকটা খুলে দিয়েছি, এক্সপোজার লক করিনি আমি। তো এটা দেখি এখানে যদি রাখা যায়। ওখানে রাখা গেলেও হচ্ছে মোটামুটি, বাট একটা সাইড শ্যাডো চলে আসছে। ওখানে রাখা যেতে পারে, আমার এইখানে বেডের ওপরে বা কোথাও রাখা যেতে পারে। এটাকে এরমভাবে মোদ্দা কথা
হ্যাঁ এই যে ব্যাস, তো এরমভাবে দিতে হবে লাইটটা। তো মোটামুটি ঠিকই আছে। তো তোমাদেরকে দেখাই যে লাইটটা আমি কোথায় বসিয়ে দিয়েছি। দেখো এইখানে শোকেসের এইখানে খাপটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখো তোমাদেরকে ফোকাস করলে বুঝতে পারবে। হ্যাঁ দেখো জায়গাটায় ভরে দিয়েছি। তো হচ্ছে ওখানে জাস্ট বসিয়ে দিলাম। আর গ্রিন স্ক্রিন ইউজ করতে গেলে যদি তলায় কিছু ওয়েট না দাও তাহলে তো কাপড় উঠবেই অবভিয়াসলি। তো সেটার জন্য তোমাকে আগে করতে হবে যে কী বলে, ওয়েট দিতে হবে তলায়। তো এখানটা তো আপাতত সেট হলো, দেখি আর কোথাও যদি সেট করা যায় তোমাদেরকে দেখাই। পড়েই গেল লাইটটা। তো লাইট যদি আমি পিছনে রাখলে, হ্যাঁ এখানটা অন্তত ঠিক আছে, এখানে রেখে ইউজ করা যেতে পারে। বাট শ্যাডো আসবে ট্রাইপডের শ্যাডো আসছে। আর দেখতেই পাচ্ছ ঘেমে একাকার হয়ে যাচ্ছে ভিডিও শ্যুট করতে গেলে, যেন ফ্যান অফ করা আছে পুরো। তো কি অবস্থা, গরম ভীষণ পড়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটু সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর একটা ভিডিওতে লাইক দিও। কেন তোমাদের জন্য এত করে ভিডিও বানাচ্ছি, নতুন যা করছি সেগুলো আনছি। আর লাইটটা দেখিয়ে দিই তোমাদেরকে কী করা আছে। এখানে কোথায় রাখলাম, এ পাশটা হচ্ছে আমার বুকশেলফে রেখে দিয়েছি। ওখানে দেখো ওইখানে রেখেছি বুকশেলফে। তো এই হচ্ছে ডু ইট ইউর সেলফ লাইট। তো একবার লাইটটা আমি অফ করে দিই, দেখি অফ করে একবার দেখি টেস্ট করে কীরকম হচ্ছে। দেখো ওই পড়ে যাস না। তো লাইটে অনেকটাই ভালো ছবি আসছে, আরও বেটার কোয়ালিটি হচ্ছিল। তো দেখো জ্বাললে বুঝতে পারবে। আবার জ্বালি একবার। তো অনেকটা বেটার কোয়ালিটি আসছে ভিডিও। আর কাপড়টা একটু আমাকে আয়রন করতে হবে, কারণ কুচকে গেছে গ্রিন স্ক্রিন। এরকম হলে তো চলবে না, জিনিসগুলো ভালো লাগে না দেখতে। জিনিসগুলো এত সুন্দর করে জিনিসগুলো যখন করা হয়, তো তারপরে যদি সামান্য কোনো জিনিসের জন্য জিনিসটা যদি খারাপ হয় বা কোয়ালিটির ডাউনগ্রেড হয়ে যায়, তো সেটা ভিউয়ার্সদের পছন্দ হয় না। দেখবে তো তোমরাই সাধারণত দেখবে একটা ভিডিও যদি একটুখানি কোয়ালিটিটা ডিস্টার্ব করে এদিক ওদিক হয়, তখন আর দেখতে ইচ্ছা করবে না ভিডিওটা, ভালো লাগে। তোমাদেরকে দেখাই যে ঘরের লাইটসগুলো যদি আমি সব অফ করে দিই, তাহলে এই লাইটটা ওই লাইটটা কেমন কি ওয়ার্ক করবে, তো একটু দেখে নিই। তো চলো লাইট সব অফ করি। দেখো ঘরের লাইট যদি আমি অফ করে দিয়ে এটা জ্বালাই, তাহলে মোটামুটি ভালোই লাইট আসছে। তো আরও দুটো জ্বললে এক্সট্রা বেটার হয়, তো বেটার কন্ডিশন লাইট আসবে। তো আমি সবই জ্বেলে দিই। তো এই হচ্ছে লাইটিং সেট আপ আমার, তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো টিল দেন টাটা, বাই।